হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে ওই সকাল 9টা, ওই 9:15 বাজে। এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। এই যে এখন ছেলের ঘরের মশারিটা তুলে নেবো, বিছানাটা গুছিয়ে নেবো। তো সারাদিন সঙ্গে থাকো। এই দেখো, বিছানা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। জানলাগুলোও খুলে দিলাম, একটু আলো আসবে তবু। আর এই টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম। এখন আমি সবজি কাটবো। তো আজকে আমাদের রান্না হবে এই কলমি শাক ভাজা আর ঝিঙে পোস্ত আর মুগের ডাল, আর এখানে দেখো একটা টিস্যু দিয়ে আমি এই দরজাটাকে না, আমার ছেলের ঘরের দরজাটা একটু ধুলো পড়ে গেছে, তো পরিষ্কার করে নেবো, ঠিক আছে? তো এখন মুছে নিচ্ছি দরজাটা। তা তোমরা দেখতে থাকো আমার ভিডিও। সারাদিন কী কী করি না করি, যদি আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে যেও, পাশে থেকো। আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। আর এই তো দেখো, এখন আমি সবজি কাটতে বসে পড়েছি। ঝিঙে পোস্ত হবে আর কলমি শাক ভাজা আর মুগের ডাল হবে। এই হবে আজকে আমাদের দুপুরে রান্না। তো যাই হোক, দেখো আমি ঝিঙে পোস্তটা বানিয়েও ফেলেছি, কলমি শাকটাও ভেজে ফেলেছি, আর মুগের ডালটা ওদিকে সিদ্ধ হচ্ছে আর ভাতটা হচ্ছে। এই দুটো হলেই হয়ে যাবে আজকে। আর রান্না শেয়ার করি না, চাটনিটা ছিল। আর এই দুধটা কেটে গেছে না, এর জন্য ছানা বেরিয়েছে। আর এইটা দেখো, আমার ছেলের ফ্লিপকার্ট থেকে পার্সেলটা এসছে। তো প্রথমে খুলে ফেলেছে, তারপর আমাকে বললো, মা আমি একটু ভিডিও করবো। আমি ঠিক আছে কর। তো এই পার্সেলটা এসছে ফ্লিপকার্ট থেকে, একটা প্যান্ট আর কি, ফুল প্যান্ট। যাই হোক, এখন অনেকক্ষণ পরেই চলে এলাম ওপরের ঘরে। এখন টিফিন খাওয়া সব, নিচের বাসন মাজা, গ্যাস মোছা সব হয়ে গেছে। এখন চলে এসেছি ওপরের ঘরে। আগে ঘরদোরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে বিছানা গোছাবো। কারণ বালিশগুলো মেঝেতে ফেলি, তো আগে ওই জন্য ঝাড়টা দিয়ে নিচ্ছি। ওদিকে ওপরে সিঁড়ি টিড়িগুলো ঝাঁট দিয়ে এসেছি। আগে সিঁড়ি টিড়িগুলো ঝাঁট দিয়ে এসে তারপরে নিচের ঘরটা ঝাঁট দিচ্ছি, তারপর নিচের সিঁড়িগুলোও ঝাঁট দিয়ে দেবো। ওপরতলা থেকে একদম ঝাঁট দিয়ে এসেছি। আর আমার দেওরের মেয়ে এসছে, ওর নাম গোলু। ও এসছে, এসে ওই ক্যামেরা দেখতে পেয়েছে অন আছে, ওই জন্য ওরকম খেলছে আর কি ক্যামেরার সামনে। তো যাই হোক, দেখো আমি ঘরদোরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিই, তারপর তো মুছবো। আর সিমেন্ট বালির কাজ হয়েছে বলে না, চারিদিকে যেন সিমেন্টে ভর্তি হয়ে যাচ্ছে, সাদা সাদা হয়ে যাচ্ছে। যতই মোছা হচ্ছে সাদা হয়ে যাচ্ছে। তার মধ্যে তো বৃষ্টি হচ্ছিল, আজকে একটু বৃষ্টিটা ধরেছে, আকাশটা একটু মানে রোদ উঠেছে। তো আমি সকালে উঠেই আগে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছিলাম, শুকিয়ে গেছে। একটু পরে গিয়ে নাবিয়ে নিয়ে চলে আসবো, চান করার আগে নাবিয়ে নিয়ে আসবো। তো এখন দেখো সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে না মিস্ত্রিরা কাজ করেছিল, একটু সিমেন্ট বেঁচে গেছে, তাই জন্য সিমেন্টটা ওখানেই রাখা আছে। আর ওই বালতিতে কিছু জামা কাপড় বলতে দুটো বেড কভার শুধু কাচা হয়নি, ওগুলো রাখা আছে, ওগুলো কেচে নেবো। আজকে আর সময় হয়নি, তো কেচে উঠতে পারিনি। তো কালকে দেখি চেষ্টা করে কেচে নেব। তো যাই হোক, ওপর সিঁড়ি থেকে ঝাড় দিয়ে চলে এসেছি, একদম নিচের সিঁড়িগুলো ঝাড় দিয়ে নেবো। দিয়ে তারপরে তো মুছবো, তারপরে ঘর মানে বিছানা গোছাবো, সবই করে নেবো। যাই হোক, দেখো এখন চলে এলাম, ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এখন মুছিনি, আগে আমি ভাবলাম বিছানাটাকে গুছিয়ে নিই। তো বিছানাটাকে তুলে নিচ্ছিলাম, তারপরে আমি মুছবো। মুছে আর একেবারে বাথরুমে ঢুকে পড়বো, চান করে নেবো আর কি। তো যাই হোক, এই তো বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। পর্দাগুলোকেও, জানলাগুলোকে খুলে দিলাম। যাই হোক, এখন চলে এলাম ঘরদোরগুলো মুছবো।
মুছে টুছে নিয়ে তারপরে চান করতে যাব। তো এই তো বিছানাটা গোছানো আছে, কিছু জামা কাপড়ও গুছিয়ে রেখেছি, আর জামা কাপড়গুলো ছাদ থেকে নাবিয়ে নিয়ে আসতে হবে, নাবানো হয়নি, তো নাবিয়ে নিয়ে আসবো। দুটো ঘর দালান সবই মুছে নিয়েছি। সিঁড়িটাও মুছে নেবো, সিঁড়িতে জল পড়েছে না ওখানটা, সিঁড়িটাও মুছে নিয়েছি। যাই হোক, এখন এলাম অনেকক্ষণ পর, এখন বিকেল 5:30 বাজে। আমি ঘুমিয়ে পড়েছিলাম আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে। তখন আমি চা বসিয়েছি আর একদিকে ঘুগনির কড়াই বসিয়েছি, ঘুগনি হবে। আর এই যে এইদিকে চা হচ্ছে। আর আমাদের একটা জেঠিমা এসছে আমাদের বাড়িতে, তার মানে ওনার জন্য আর কি দুধ চা উনি খাবেন না, ওর জন্য আবার ওনার জন্য আবার লিকার চা করবো। তো পরে করব, মানে এখন দুধ চাটা ঢালছিলাম, তো উনি এই সবে এলেন। তো মাকে বললাম, মা বললো না উনি লিকার চা খাবেন, দুধ চা খাবেন না, তো তার জন্য আবার চা বসাবো আর কি। যাই হোক, সবাই চলে গেছে, এখন সন্ধে হয়ে গেছে। আমিও বাইরে একটু বসেছিলাম মায়েদের কাছে, মায়েরা বসে থাকে ওখানে, মায়েদের কাছে গিয়ে একটু বসেছিলাম। তারপর এখন এলাম ওপরে, এসেই জামা কাপড়গুলো গোছানো হয়নি, তো জামা কাপড়গুলো গোছাচ্ছি। আর আমার বর ওপরে, মানে ফোনে ওদের মিটিং হয় কনফারেন্স কলে, তো কনফারেন্স কলে মিটিং করছিল বলে আমি ভাবলাম যে তাহলে নিচের ঘরের জামা কাপড়গুলো নিয়ে চলে যাই, নিয়ে গিয়ে নিয়ে গিয়ে ভিডিও করে নিই। তো যাই হোক, জামা কাপড়গুলো নিচে নিয়ে এসে ভিডিও করে নিচ্ছিলাম। আর কিছু জামা কাপড় ভিজে ছিল খাটের চৌদ্রিতে, অমনি দিয়েও দিলাম। আমার ঘরে তো খাটের চৌদ্রি নেই, দিতেও অসুবিধা হয়, তো এই ঘরে খাটের চৌদ্রি আছে, এই ঘরটাতে জামা কাপড়গুলো, ভিজে জামা কাপড়গুলো কিছু মেলে দিলাম ফ্যানের তলায়, একটু টেনে যাবে তবু। যেগুলো বেলার দিকে ধোয়া হয়েছে না সেগুলো শুকায়নি, রোদটা সকালের দিকে ছিল, তো সকালের দিকে যতক্ষণ মানে আগের দিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম সব শুকনো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে, কিন্তু বেলার দিকে যেগুলো ধোয়া হয়েছে আমার চান টান করার পর সেইগুলো আর শুকায়নি, সেইগুলো একটু খাটের চৌদ্রিতে দিয়ে রেখেছি আর কি। যাই হোক, একটু পরে আমি ঠাকুরের ফুল নিয়ে আসবো, নিয়ে এসে মালা দেব। আর এই তো দেখো, জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে সুন্দর করে, এগুলো আমি ওপরে নিয়ে চলে যাবো, তাই জন্য আমি এক সাইডে গুছিয়ে রেখেছি এখানটাতে। আর ছেলের জামাগুলো গুছিয়েছি, ছেলের জামার জায়গাতে রেখে দিয়েছি। ও তো এই ঘরেই ওর জামা রাখে চেয়ারের ওপরে, তো এখানেই রেখে দিয়েছি। আর বালিশের ওয়ারগুলোও লাগানো ছিল না, পাল্টানো হচ্ছিল না, তো বালিশের ওয়ারগুলোও লাগিয়ে দিলাম। আর এই তো এখন আমি একটু বসবো, একটু পরে রান্না করবো, এখন একটুখানি বসবো, জামা কাপড় গোছানো হয়ে গেছে, একটু ফোন টোন দেখবো। তো ভিজে জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছিলাম। তারপরে তো মা বাইরে বসেছিল, মা ঘরে এলো, এসে আমার সঙ্গে কথা বলছিল। আর আমি সকাল থেকে কানেরগুলো পরবো যে সেই মনেই ছিল না, তাই এই রকম সময় সন্ধ্যেবেলা পরলাম কানেরগুলো। আর তারপরে দেখো রাত্রিবেলা ঘুগনি হবে, আগেই বললাম, তো ঘুগনির জন্য মশলাটাকে কষিয়ে নিয়ে এবার কড়াইটা সিদ্ধ করা হয়ে গেছে, কড়াইটার মধ্যে দিয়ে দেবো। তো রাতে হবে আজকে রুটি আর ঘুগনি। আর আমার বর কাছ থেকে ফেরার সময় মিষ্টি নিয়ে এসছে আর বেগুনি নিয়ে এসছে। এই যে মিষ্টি নিয়ে এসছে আর বেগুনি নিয়ে এসছে মুড়ি খাবার জন্য।
আর এখানে দেখো ঘুগনি হয়ে গেছে। আর এর সাথে সাথে ভিডিওটা যেখানেই শেষ করে দেবো। দেখা হচ্ছে কাল আরেক নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি তো রাতে রান্না করবো, রান্না করেছি হচ্ছে রুটি আর ঘুগনি আর মিষ্টি এনেছে, আগেই দেখালাম। তো আজ আসি, টাটা।